জিহ্বাকে সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে শুধুমাত্র ভিজে রাখা উচিত। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির কিন্তু অত্যন্ত ব্যাপক বিষয়। আল্লাহ জিকির হচ্ছে আল্লাহর স্মরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, একটা কওম, একটা গোত্র যখন আল্লাহর ঘরের একটি ঘরের মধ্যে উপস্থিত হয়, যে আজকে আপনারা আল্লাহর কথা স্মরণ শোনার জন্য, আল্লাহর জিকির মানে প্রথমত বুঝতে হবে আল্লাহর স্মরণ। শুধুমাত্র সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই নির্দিষ্ট এগুলো আজকার অন্তর্ভুক্ত, এগুলো বলাই জিকির। আপনি যে আল্লাহর কাছে দোয়া করছেন, জিকির মানে আল্লাহর স্মরণ। আপনি যখনই আল্লাহর স্মরণ করছেন সেটাই কিসের অন্তর্ভুক্ত? জিকিরের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল বলছেন, মাজতামা কওম ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, একটা কওম, একটা জাতি যখন একটা নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট বাইত, আল্লাহর ঘরগুলোর মধ্যে একটা ঘরের মধ্যে একত্রিত হয়, জমা হয়, তারপরে তারা কি করে? ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়তে থাকে। অর্থাৎ অথবা কেউ আল্লাহর কিতাব পড়ছে তারা শুনে, ওয়ায়াতাদারাসুনা এবং মুদারাসা করে, তারা শিখে। একজন অন্যজন আল্লাহ রাব্বুল আলামিনের যে জিকির, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ, আল্লাহ রাব্বুল আলামিনের যে কোরআন এবং তার পক্ষ থেকে যে গায়ের মাত্র মাধ্যমে আসে হাদিস, সে হাদিসের স্মরণ তারা করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্মরণ ব্যাপারে বলছেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিন, আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। ওয়াগাশিয়াতুহুর রহমত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকে নেন। ওয়াহাফাতুহুল মালাইকা, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকে নেন। ফেরেশতারা তাদের ধানার মাধ্যমে এই মজলিসকে ঢেকে রাখে। সুবহানাল্লাহ। তার চেয়ে আরো গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আল্লাহ বলছেন, রাসূল আমাদেরকে জানিয়েছেন, ওয়াযাকারাহুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি যে দুনিয়ার মধ্যে বসে স্মরণ করছেন, আর সেই উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে যে ফেরেশতা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে আপনারা স্মরণ করছেন। সুবহানাল্লাহ। এর চেয়ে একজন বান্দার, একজন ব্যক্তি আর কত বেশি হতে পারে, আর কত দাম হতে পারে যে রব্বুল আলামিন আরশে আজিমের উপরে তার স্মরণ করছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন যে ফাযকুরুনি আযকুরুকুম, যে তোমরা আমার স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ এখন আমার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ হয়ে আমার উপস্থিত আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করে যেতে পারবেন না। আমরা প্রথমে একটু আলোচনা করেছি আল্লাহ কত নিয়ামত অনুগ্রহ দিয়ে আমাদেরকে তৈরি করেছেন এবং কত নিয়ামত দিয়ে আমাদেরকে ঢেকে রেখেছেন। আপনি যে প্রতিনিয়ত ফ্রি, আপনাকে শ্বাস দেওয়া লাগছে না, টাকা দেওয়া লাগছে না, প্রতিনিয়ত শ্বাস নিঃশ্বাস দিতে পারছেন। যে ব্যক্তি শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, সে ব্যক্তি একমাত্র বলতে পারে যে শ্বাস, একটি শ্বাসের দাম কত বেশি। যে ব্যক্তি ক্ষুধার্তে হাহাকার করছে, খাবার পাচ্ছে না, সে ব্যক্তি খাবারের মর্যাদা যত